তো হে গাইস, ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা জানো আমি 30 তারিখের পর থেকে আমি ভিডিও বানাতে পারছি না। আমাদের বাড়িতে প্রচুর শরীর খারাপ। আমাদের বাড়িতে 4-5 জন পেশেন্ট শরীর খারাপ হয়ে পড়ে আছে। আমি নিজেও অলরেডি শরীর খারাপ, আমি পড়ে আছি, পায়ে লেগেছে। ওই জন্য আমি ভিডিও বানাতে পারছি না। তা তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো, দাদা ভিডিও বানাচ্ছ না কেন, দিদি ভিডিও বানাচ্ছ না কেন, কাকিমা ভিডিও বানাচ্ছ না কেন। হচ্ছে আমাদের সবারই শরীর খারাপ বলে আমরা ভিডিও বানাতে পারছি না। আবার আজ থেকে ভিডিও আসবে। আমাদের শরীর কিছুটা ঠিক রিকভারি করেছে। আবার আজ থেকে ভিডিও আসবে, আমাদের ভিডিও দেখবে। তোমাদের কি বলার আছে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেবো সবার কমেন্টে। দেখাচ্ছি, দাঁড়াও আমার পায়ে কোথায় লেগেছে একবার দেখাই তোমাদেরকে। গাইস দেখো, এই যে আমার মানে পায়ের ওপর ভ্যান পড়ে ভ্যানটা ভেঙে গিয়ে পায়ের ওপর পড়েছে। আমার পায়ে ভীষণ ভাবে চোট এসছে। ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বললো এক্স রে করতে, আজকে এক্স রে করাবো। এই জন্য আমি ভিডিও বানাতে পারছি না, পায়ে প্রচন্ড ব্যথা। আমার মা তোমাদেরকে কিছু একটা কথা বলবে, তোমরা একটু শোনো। দেখো আমার মা কি বলতে চাইছে। তো গাইস বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন তো? আমি এই যে আমার ছেলেরা ভিডিও বানাতো, আমার ছোট ছেলে অরিন্দম, আমার মেজো ছেলে কৃষ্ণ, আমার মা তোমাদের সাথে ভিডিও বানাতো। তো তারা এখন একটু অসুস্থ হয়ে পড়েছে, বাড়িতেও সবাই একটু অসুস্থ। তো আমিও ভিডিও বানাতাম, তো আমার একটু অসুবিধার কারণে আমি ডিউটিতে যাই, কাজে যাই, তো তাই আমি ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি। তো আমার মা, আমার দুই ছেলে ভিডিও বানায়, তোমার তোমার দাদা ভাইরা। তো আমার মা বাবা, আমার মারা সবাই এখন অসুস্থ, আমার ছেলেরা অসুস্থ, ওরা ভিডিও বানাতে পারেনি কদিন। তার জন্য আমি অনেক অনেক দুঃখিত। আজকে আমি কদিন একটু ভিডিও বানাবো আমার ছেলের সাথে, আমি আবার ডিউটি চলে গেলে এখন ভিডিও আর বানাতে তখন আর পারবো না। আমার ছেলেরা একটু সুস্থ হলে ওরাও ভিডিও বানাবে, বাট আজকের থেকে আমি আবার কিছু আমার মেজো ছেলের সাথে, ওর পায়ে খুব ব্যথা, তবুও একটু ভিডিও বানিয়ে তোমাদেরকে একটু ভিডিও দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। তো ভালো থাকুন, দেখতে থাকুন ভিডিও। আজকে আমার কৃষ্ণ বিষ্ণু আমার মায়ের ভিডিও ওগুলো ওরা এখন পাচ্ছে না, বাট আমি তার বদলে একটু আমার ছেলের সাথে ভিডিও বানাবো। দেখতেই পেলে আমার মা সব বললো, আমাদের প্রচুর শরীর খারাপ। এবার আমার দিদাকে দেখায়, আমার দিদা যে মেন আমাদের সাথে যে ভিডিও বানায়, যাদের ভিডিও তোমরা দেখেছো, আমার দিদাকে দেখায়। চলো, আমার দিদারও প্রচুর শরীর খারাপ। গাইজ দেখতেই পাচ্ছ আমার দিদার প্রচুরই শরীর খারাপ। 5-6 দিন, 15-16 দিন হয়ে গেল আমার দিদার প্রচুরই শরীর খারাপ। ডাক্তার বলেছে পেটে পাথর পড়েছে। তা আজকে নিয়ে যাব ফটো করতে, পেটে দেখাবো। প্রচুরই শরীর খারাপ। আমার দিদা সারাক্ষণ শুয়েই আছে, পেট উঠলেই বমি হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে। ওই জন্য দিদা মানে খাট থেকে নামতেই পারছে না, ওই জন্য শুয়েই আছে। দেখতেই পারলে আমার দিদার প্রচুরই শরীর খারাপ। ওই জন্য সে তাকাতেও পারছে না, প্রচুরই খারাপ, ওই জন্য শুয়ে আছে চুপচাপ। আর আমার ভাইটারও জন্ডিস, মানে একসাথে অনেক জনের সব শরীর খারাপ। আমার ভাইয়েরও জন্ডিস, জন্ডিসটা পেকে গেছে, ডাক্তার দেখানো হচ্ছে। ওই জন্য আমার মার কাজে ছুটি নিয়ে সবাইকে ডাক্তার দেখাচ্ছে। এই টাইমের মধ্যে আমি তাও পায়ে ব্যথা নিয়ে তোমাদের আজকে ভিডিও বানাবো, ভিডিও দেখবে। আমার ভিডিও ভালো লাগছে তোমরা কি। ভাইকে দেখাই, আমার ভাইয়েরও প্রচুর শরীর খারাপ, অনেক দিন ধরে মানে জন্ডিসে পড়ে আছে। 3 দিনের ওষুধ চলছিল, ওষুধটা শেষ হয়ে গেছে। আজকে আবার নিয়ে যাবো ডাক্তারের কাছে, ডাক্তার দেখে বলবে কি হয়েছে না হয়েছে, আর ঠিক হয়েছে না হয়েছে। অনেকটাই মানে আমাদের ঘরে যারা যারা অসুস্থ ছিল অনেকটাই স্টেবল আছে সবাই। চলো দেখে আমার ভাইকে। এই যে আমার ভাই, দেখো জন্ডিস হয়েছিল বলে এই জন্য একদম মন মানে চোখ টোক বসে গেছে, শরীর খারাপ প্রচুর। তাই একটু এই বিছানা থেকে উঠে এসে বাইরে বসেছে। তো দেখলেই আমাদের পরিবারের প্রচন্ড সবাই শরীর খারাপ। তা আমি আর আর আমি একটু যা স্টেবল হয়েছি, পায়ের ব্যথাটা এখন কম আছে। তা আজকে এই এক্স রে করাতে নিয়ে যাব, দেখি ডাক্তার কি বলে। আর দিয়ে আর এই যে আজ আজ থেকে ভিডিও বানাবো, তোমরা দেখতেই পাবে আমাদের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে যে এই কথাটা বলে আমার বুকের ভিতরটা মানে ফাঁকা হয়ে গেল, কত কষ্টটা বলে। তোমরা বলো কেমন লাগলো। প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।